শান্তি অবতীর্ণ হোক রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করব, ডানে এবং বামে দুই দিকেরই পর্দা খুলে ফেলতে হবে পরিপূর্ণরূপে। ভেতরে অনেক গরম, দুই দিকেরই পর্দা খুলে ফেলতে হবে এখনই, অতি দ্রুত। এবং বাইরে আরো মানুষ আছে, তাদের বসার জন্য চট হোক আউল হোক বিছিয়ে দিতে হবে। যদি পিছনের অংশ খুলে ফেলা যায় সেটাও খুলে ফেলতে হবে যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে এই দুই পাশেটা এখনই দ্রুত খুলে ফেলে দেন পূর্ণরূপে, যাতে বাতাস যাতায়াত করতে পারে। এবং এখনই স্বেচ্ছাসেবকদের দুই পাশে আরো বসার ব্যবস্থা করে দেন। যদি স্বেচ্ছাসেবক দেখেন যে দায়িত্ব পালন করছে না, তাহলে নিজ দায়িত্বে বসার ব্যবস্থা করে নেন। আশেপাশে কোথাও আউল চট কিছু না কিছু পেয়ে যাবে, নিজ দায়িত্বে বসার ব্যবস্থা করে নিয়ে আপনারা বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, আমার পরে আলোচনা করবেন শেখ জহির, পাকিস্তান থেকে আগত। তারপরে আমি তার বক্তব্যের অনুবাদ করব, তারপরে আলোচনা করবেন শেখ আব্দুল্লাহ। লম্বা সময়, এই পুরো সময়ের প্রতিটি বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ। সকলেই ধৈর্য ধারণ করে বক্তব্য শোনার জন্য প্রস্তুতি নিই এবং বসে পড়ি। দাঁড়িয়ে না থেকে বসে পড়ি, বসার ব্যবস্থা না থাকলে নিজেরাই ব্যবস্থা করে নিই, তবুও বসে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কিতাব আমি অবতীর্ণ করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়ব বা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুটো জিনিস, যে দুটো জিনিসের কারণে আজ সমগ্র পৃথিবীতে মুসলমানেরা মাজলুম। তার একটা হচ্ছে মুসলমানদের বস্তুবাদী চিন্তাধারা। মুসলমানদের মধ্যে বস্তুবাদ প্রবেশ করেছে সেকুলারিজমের মাধ্যমে। বস্তুবাদ জিনিসটা সম্পূর্ণরূপে অদৃশ্যে বিশ্বাসের বিরোধী। বস্তুবাদ কি? বস্তুবাদ হচ্ছে আমি এখন চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাই আমার দরকার, এর আড়ালে এর অদৃশ্যে আর কি আছে সেটি আমার জানার প্রয়োজন নাই। যেমন এখন 50,000 টাকা ঘুষ দিলে আমার চাকরি হবে, না হলে হবে না। অথবা এখন আমি এই জিনিসে ধোঁকা দিলে বা এই কাজ করলে এখনই এত টাকা ইনকাম করতে পারবো, যদিও অবৈধ। তাহলে যেহেতু এখন ইনস্ট্যান্ট ইমিডিয়েট লাভ দেখা যাচ্ছে, সেটা যত অবৈধ এবং হারামি হোক না কেন, যেহেতু আমার চিন্তায় অদৃশ্যের উপর কোনো বিশ্বাস নাই, আমি বস্তুবাদ তথা যা চোখে দেখা যায় সেটাই আমার জন্য যথেষ্ট। এই জন্য ইমিডিয়েট ইনস্ট্যান্ট এখনই যে ফলাফলটা আমি পাচ্ছি সেটার জন্য আল্লাহর বিধান, হালাল হারাম, অদৃশ্যের শাস্তি, অদৃশ্যের নেকি, অদৃশ্যের জান্নাত, অদৃশ্যের জাহান্নাম, অদৃশ্যের কবর, অদৃশ্যের কিয়ামত এবং অদৃশ্যের আল্লাহ এবং অদৃশ্যের ফেরেশতা, ঈমানের যা পাঠ আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এই যে ঈমানের যে 6টা পাঠ আছে, এগুলো সবগুলোকে, এগুলো সব অদৃশ্য, এগুলো সবগুলোকে বাদ দিয়ে এখন ইনস্ট্যান্ট যেটাতে আমার দরকার সেটাই আমি করে ফেলবো, এটার নাম হচ্ছে বস্তুবাদ। আজকের মুসলমানদেরকে বস্তুবাদ ঘিরে ফেলেছে। অদৃশ্যের বিশ্বাস মুসলমানদের দুর্বল হয়ে গেছে। মুসলমানদের অদৃশ্যের উপর বিশ্বাস নাই, শুধু মুখে বলে যে হ্যাঁ আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতার উপর ঈমান আনি, এগুলো সব মুখের কথা। বাস্তবে এগুলো কোনোটার উপর বিশ্বাস নাই।
অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অদৃশ্যের বিষয়ের উপর বিশ্বাস চেয়েছেন ইয়াকিনের স্তরে, এবং অনেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বচক্ষে এই অদৃশ্যগুলো দেখিয়েছেন, যাতে তারা ইয়াকিনের স্তরে তাদের বিশ্বাস পৌঁছে যায়। মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত গোপন রহস্য আছে সব অসংখ্য নবীর সামনে আল্লাহ ফাঁস করে দিয়েছে। তার মধ্যে একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং আসমানে গেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, নবীদের সাথে কথা বলেছেন। তাহলে তার বিশ্বাসের লেভেলটা শুধু বিশ্বাস নয়। যেমন আজকে এই মঞ্চে আমি আসার আগ পর্যন্ত আপনারা বিশ্বাস করতেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসবে। এবার যখন আমি চলে এসেছি, আপনি নিজে চোখে দেখছেন, এটা ইয়াকিন। তা আপনারা বিশ্বাস করেন জান্নাত আছে, জাহান্নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখে দেখেছে। এই যে জান্নাত, এই যে জাহান্নাম, দুই বিশ্বাসের মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আপনি বিশ্বাস করছেন সাত আসমান আছে, সাত আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাত আসমান সফর করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, তার বিশ্বাসের লেভেল অন্য জায়গায়। কিন্তু কথা হচ্ছে মানুষ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেই লেভেলের বিশ্বাস স্থাপন করতো, আমরা অন্তত কাছাকাছি তো ওই লেভেলের বিশ্বাস আমাদের দরকার। কিন্তু আমাদের বিশ্বাসটা এখন নাই বললেই চলে, জিরোর কোঠায়, শূন্যের কোঠায়। তার অসংখ্য দলিল, অসংখ্য প্রমাণ আমি দিব। দেখেন, আমরা যদি বিশ্বাস করি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসেছে, তাহলে আসমান থেকে নামার দরজা আছে, নাহলে আসলো কোথেকে? শুধু কোরআন নয়, বাইবেল, ইনজিল, তাওরাত সব পরিপূর্ণ হয়ে আছে যে আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আসমানে ছিলেন, ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তার মানে আসমানে যাওয়া যায়, আসমান থেকে নামা যায়। আমরাই তো জান্নাতে ছিলাম, এই জন্য আল্লাহ বলেছে যে এটা তোমাদের ওয়ারিস, তোমরা আগেই মালিক ছিলা। আমল দিয়ে তোমাদের যে জান্নাতে তোমরা ওয়ারিস ছিল, সেই জান্নাতের ওয়ারিস পাকাপোক্ত করবা। জান্নাতে তোমরা আগেই ছিলা, ওয়ারিস সূত্রে জান্নাতে তোমরা মালিক। আমল দিয়ে সেটা কনফার্ম করতে হবে। যেমন ইউনিয়ন অফিস থেকে ওয়ারিশাল সার্টিফিকেট নিয়ে আসতে হয়, কেউ তো আপনাকে বাদ দিতে পারবে না, কিন্তু তারপর সার্টিফিকেটের দরকার হয় খাজনা খারিজের জন্য। তো জান্নাতে তো আপনার পিতাই ছিল, তো আপনি ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক, কিন্তু আমল দিয়ে সেখানে পৌঁছতে হবে। তার মানে জান্নাত আছে, জান্নাত থেকে নিচে নামা যায়, আবার নিচে থেকে উপরে উঠা যায়। এটা অত কঠিন কিছু নয়, অনেক সহজ কিছু। আমরা বলছিলাম অদৃশ্যের উপর বিশ্বাসের মাত্রা যত দুর্বল হবে, মুসলমানেরা দুনিয়ার সাথে তত কম্প্রোমাইজ করবে। বিশ্বাসের মাত্রা যত কঠিন হবে, যত মজবুত হবে, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ধৈর্য ধারণ করবে, বিজয় মুসলমানের পদচুম্বন করবে। দেখবেন উদাহরণ, এগুলো তো কাল্পনিক অবাস্তব কথা আমি বলছি না, পৃথিবীতে এই জিনিসগুলো ঘটে গেছে, বাস্তব উদাহরণ দেখেন। আজকের মুসলমানেরা, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় যত দুর্বল, আজকের মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমারের জামিয়া সরকারের তুলনায় যত দুর্বল, আজকের চায়নার উইঘুর মুসলমানেরা চায়নার পারমাণবিক শক্তির অধিকারী রাষ্ট্রের তুলনায় যত দুর্বল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াবী শক্তির দিক থেকে ফিরাউনের কাছে তার চেয়ে হাজারো গুণে, লক্ষ গুণে বেশি দুর্বল ছিলেন। কোরআন পড়ে দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অসহায়ত্ব দেখেন, ফিরাউনের কাছে যাওয়ার সাহস পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল না। কি পরিমাণ দুনিয়াবী দিক থেকে দুর্বল হলে ফিরাউনের মুখোমুখি হওয়ার সাহস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল। তিনি আল্লাহর কাছে কত কি চাচ্ছেন, আল্লাহ আমার জিহ্বা ঠিক করে দেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ একাই নয়, আমার সাথে আমার ভাইকে দিয়ে দেন। দুনিয়াবী শক্তির দিক থেকে আমার এবং আপনার চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের মুসলমানদের চাইতে ফিরাউনের কাছে শত গুণ, হাজার গুণে বেশি দুর্বল ছিলেন।
কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঈমান বিল গায়বের স্তরকে ইয়াকিনের লেভেলে নিয়ে গেছে। ঈমান বিল গায়বের স্তরকে আল্লাহ মুসা আলাইহিস সালামের ঈমান বিল গায়বের স্তরকে ইয়াকিনের লেভেলে নিয়ে গেছে। মুসা, তুমি বাহ্যিক দৃষ্টিতে যে পৃথিবী দেখো, এই পৃথিবী সবকিছু নয়। বাহ্যিক পৃথিবীর যত কার্যকরণের সূত্র আছে এটাই লাস্ট, ফুল স্টপ নয়। এগুলো সবগুলোর আড়ালে যিনি আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ, তার হাত আছে। তোমাকে তোমার চোখের সামনে দেখায়, বলো তোমার হাতে যে লাঠি আছে এটা কতদিন থেকে তোমার কাছে, কি করো তুমি? তো দীর্ঘদিন থেকে উনি ওই লাঠি দিয়ে গাছের পাতা পড়ে ছাগল বকরি খাওয়ায়। আর যখনই রাস্তার মধ্যে কোনো গর্ত আসে তখন লাঠির উপর ভর দিয়ে লাফ দিয়ে পার হয়ে যায়। তো আল্লাহ আরেকটা লাঠি, নতুন লাঠি মুসা আলাইহিস সালামকে দিয়ে বলছে, মুসা এই যে একটা লাঠি দিলাম, এটা ধরো তো, এটা ধরে ছাড়ো তো, দেখো সাপ হয়ে যাবে। এটা না, তুমি যে লাঠি গত 30, 40, 50 বছর থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠি। আমি এখন আজকে নতুন কোন লাঠি দিয়ে সাপ বানিয়ে দিচ্ছি, এটা না। তুমি যে লাঠি আজ দীর্ঘদিন থেকে ব্যবহার করে আসতেছো ওই লাঠিটা ছাড়ো। তো ওই লাঠিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ বানিয়ে দিলেন। ফেরাউন বলল এটা জাদু। মুসা আলাইহিস সালাম বলল ঠিক আছে, সকল জাদুকরকে ডাকা হোক। সকল জাদুকর উপস্থিত হলো। জাদুকরেরা তাদের দড়ি, তাদের লাঠি ছাড়লো। জাদুকরদের দড়ি আর লাঠিও সাপ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছাড়লেন, সেটাও সাপ হলো। জাদুকরেরা সব সিজদায় পড়ে গেল। কেননা জাদুকরেরা বুঝেছিল যে মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা জাদুর লাঠি নয়, আর আমরা যেই লাঠিকে সাপ করেছি এটা জাদুর চোখের রেল। আর মুসা আলাইহিস সালামের যেই লাঠি সাপ হয়েছে এটা বাস্তব। পুকুরে যে জ্যান্ত জীবন্ত সাপ আছে, বিলে, নদীতে, জঙ্গলে আল্লাহর তৈরি করা যে জ্যান্ত জীবন্ত সাপ আছে, জাদুর নয়, চোখের ভেলকির নয়, ওই জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়ে গেছে। তখন সব জাদুঘর সিজদায় পড়ে গেছে। লাঠিকে জ্যান্ত জীবন্ত সাপে জাদু দিয়ে পরিণত করা সম্ভব নয়। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখাচ্ছে তুমি বাস্তবে যা দেখো তাই সব নয়। ঈমান বিল গায়ব রাখো, অদৃশ্যের উপর বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অদৃশ্যের উপর বিশ্বাস যখন ইয়াকিনের লেভেলে পৌঁছে গেল, তখন মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেন। দুনিয়াবি দিক থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে কম্প্রোমাইজ করেন। আমি বক্তব্য শেষ করতে করতে কোনো মানুষ যেন দাঁড়িয়ে না থাকে, এটা অনুরোধ। বিদেশি মেহমানরা আসবেন, শেখ আব্দুল্লাহ আসবেন, তাদের ধমক শোনার আগেই আপনাদের সরিষা বাড়ির সম্মান রক্ষার জন্য নিজেরাই বসে যান। সরিষা বাড়ির অসংখ্য মানুষ আহলে হাদিস সালাফি, এর আগেও বহুদিন উত্তর অঞ্চলে দাওয়াতি সফরে আমাদের আসা হয়েছে। তাই অনুরোধ করব, স্বেচ্ছাসেবকদের অনুরোধ করব, বসার ব্যবস্থা করে দেন। বসার ব্যবস্থা না করলে নিজেরাই নিজ দায়িত্বে বসে যান। এখানেও যারা দাঁড়িয়ে আছেন তারাও নয়, হাতের ডানে যারা দাঁড়িয়ে আছেন তারাও নয়, দয়া করে বসে পড়বেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান বিল গায়বকে আল্লাহ ইয়াকিনের স্তরে নিয়ে গেছে, যার কারণে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে দুনিয়াবি দিক থেকে কম্প্রোমাইজ করেনি। কেন মুসা আলাইহিস সালাম জানতেন যে ফেরাউন দুনিয়াবি দিক থেকে যত শক্তিশালী হোক, আমার সাথে আল্লাহ আছেন যিনি আলা কুল্লি শাইইন কাদির, যিনি আমার হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছেন, জ্যান্ত জীবন্ত, উনি যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো বাধা নাই। অতএব কম্প্রোমাইজ হবে না, বিজয় হবেই হবে। তো কম্প্রোমাইজ ছাড়াই যখন মুসা আলাইহিস সালাম সামনে দেখছেন বিশাল সমুদ্র, পিছনে বিশাল বাহিনী, মুসা আলাইহিস সালাম এটা জানতেন না যে রাস্তা তৈরি হবে, কিন্তু এটা জানতেন, ঈমান বিল গায়বের উপর ইয়াকিন ছিল, এটা জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, কিছু না কিছু করবে ইনশাআল্লাহ, কোনো না কোনো রাস্তা বের হবে, কোনো না কোনো পথ বের হবে। আর আজকের মুসলমানদের ঈমান বিল গায়ব দুর্বল, তার একটা প্রমাণ নেবেন, তার একটা প্রমাণ দেখেন। মুসলমানদের ঈমান বিল গায়ব, আল্লাহর অস্তিত্বের উপর,
ফেরেশতার অস্তিত্বের উপর, পরকালের অস্তিত্বের উপর। পরকাল আছে, পরকালই বাস্তব, দুনিয়ায় সবকিছু নয়। পরকালের বিজয় বিজয়, দুনিয়ার বিজয় বিজয় নয়। পরকালের সম্মানই সম্মান, দুনিয়ার সম্মান কোন সম্মান নয়। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল সম্মানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বাসের এই মেইন ফ্যাক্টর, ঈমান বিল গায়বের এই মূলনীতিগুলোতে দুর্বল আছে দেখেই, বিশ্বাস কম আছে দেখেই আমরা মুসলমানেরা মন্দির পাহারা দিয়ে ভোট নেওয়ার পরিকল্পনা করতেছি। এটাই কম্প্রোমাইজ, যেটা মুসা আলাইহিস সালাম করেননি। শিরকের সাথে কম্প্রোমাইজ, বাতিলের সাথে কম্প্রোমাইজ। কেন? আমার কাছে এখন এটাই একমাত্র রাস্তা ক্ষমতায় যাওয়ার। এটাই হচ্ছে দুনিয়াবী চিন্তা ভাবনা, বস্তুবাদী চিন্তা ভাবনা, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা। আপনি দেখছেন যে এটাই এখনই একমাত্র ক্ষমতায় যাওয়ার রাস্তা, আর আল্লাহ কোরআনে বলছেন সারা পৃথিবীর ক্ষমতায় যাওয়ার রাস্তা। সারা পৃথিবী 50টা মানুষও যদি বের হয় বাংলাদেশে, 50টা মানুষ যাদের ইমানের লেভেল সাহাবীদের ইমানের লেভেলের মতো, এরা সারা পৃথিবী জয় করে ফেলবে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী। যাদের সৎ আমল সাহাবীদের সৎ আমলের মতো। কেন? মুসলমানদের যেগুলো পাওয়ার হাউস, শক্তির জায়গা, শক্তির যেগুলো টেকনোলজি, সেগুলো তো মুসলমানেরা ছেড়ে দিয়েছে। মুসলমানদের প্রকৃত পাওয়ার হাউস হচ্ছে আল্লাহর সহযোগিতা। আর আল্লাহর সহযোগিতা পৃথিবীতে টেনে নিয়ে আসে, আল্লাহর সহযোগিতা পৃথিবীতে নামিয়ে নিয়ে আসে। এরকম অসংখ্য শক্তিশালী টেকনোলজি মুসলমানদের আছে, যেগুলো মুসলমানরা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে শুধু দুনিয়াবী রাস্তা দিয়ে বিজয় অর্জন করতে হবে। কেন? ঈমান বিল গায়ব নাই। কি সেই টেকনোলজি যেগুলো দিয়ে আল্লাহর অদৃশ্য মদদ পৃথিবীতে নেমে আসবে, টেনে নেমে নিয়ে আসা যাবে? তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য কিছু মদদ দেখেন, সহযোগিতা দেখেন। সাহাবীদের ঈমানের স্তর দেখেন, সাহাবীদের ঈমানের স্তরের লেভেল দেখেন। ঈমানের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ঈমান বিল মালায়েকা। আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি। 2 নম্বরই আছে ফেরেশতাদের উপর বিশ্বাস। সবাই মুখে আপনারা বলবেন আজকে যে আমরা ফেরেশতার উপর বিশ্বাস করি। খুব কম মানুষ বাস্তবে ফেরেশতার উপর বিশ্বাস করে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে সে বাস্তবে ফেরেশতার উপর বিশ্বাস করে। অথচ ফেরেশতার অস্তিত্বটা কেমন আপনাকে বোঝানোর জন্য বলি। আপনি জন্মের পর আপনার বাবা মাকে দেখেছেন। আমি যদি বলি এটা আপনার বাবা মা না, আপনার বাবা মা পৃথিবীতে নাই, বিশ্বাস করবেন না। আর আপনি বিয়ে করার পর আপনার সন্তান হয়েছে আপনার চোখের সামনে, আমি যদি বলি এটা আপনার সন্তান নয়, নাই, বিশ্বাস করবেন না। তো আপনার সন্তানের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, আপনার পিতা মাতার অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, আপনার ভাই বোনের অস্তিত্ব আপনার কাছে যত বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব ফেরেশতার অস্তিত্ব। আরো যদি স্পষ্ট করে বলি, এখন আপনারা এখানে বসে আছেন, আমি যদি বলি যে না আপনারা এখানে কেউ বসে নাই, আপনারা এখানে কেউ বসে নাই, এ কথা সত্য হয়ে যেতে পারে। আপনারা বসে থাকার পর এ কথা সত্য হয়ে যেতে পারে, কিন্তু আপনাদের এখানে বসে থাকা যতটা বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব এখানে আল্লাহ ফেরেশতা আছে। আপনার অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব, আপনার পিতা মাতার অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব, আপনার সন্তান সন্ততি ভাই বোনের অস্তিত্বের চেয়ে বেশি বাস্তব। কেন আমি বলছি যে এগুলোর চেয়ে বেশি বাস্তব? কেননা মানুষ সৃষ্টি হওয়ার পর প্রথম কোন মানুষের সাথে পরিচিত হয়নি। আমাদের সবার আদি পিতাকে আদম আলাইহিস সালাম। শুধু কোরআনে লেখা আছে না, আজকের বাইবেলও লেখা আছে, আজকের তাওরাতেও লেখা আছে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তোরা আজকের যেটা 5000 বছরের বিকৃতির পর, সেটা তো লেখা আছে যে সকল মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাম, যেটা আল্লাহ সৃষ্টি করেছেন আসমানে জান্নাতে। তো আদম আলাইহিস সালামের সন্তান আমরা, তাহলে আমরা মানুষ। আমাদের আল্লাহ সর্বপ্রথম যখন সৃষ্টি করেছেন তখন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, তখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর আর একটা মানুষের সাথে পরিচিত হয়নি যে না এটা আদম, এই যে এটা তোমার বউ,
আদম এই যেটা তোমার বাবা মা, আদম এই যেটা তোমার ছেলে মেয়ে না। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পর সর্বপ্রথম ভিন্ন জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা আর একটার নাম জিন। তাহলে মানুষের সাথে মানুষের অস্তিত্ব আগে আসলো না মানুষের সাথে ফেরেশতার অস্তিত্ব আগে আসলো বলেন? তাহলে আপনার বাবা মায়ের অস্তিত্বের চাইতে, সন্তানের অস্তিত্বের চাইতে কার অস্তিত্ব সবার আগে? ফেরেশতার অস্তিত্ব সবার আগে। আপনি সৃষ্টি হওয়ার পরে আগে ফেরেশতাকে দেখেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। আল্লাহ যখন ফেরেশতাদের ডেকে বললেন আমি মানুষ সৃষ্টি করতে চাই, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا। আমি যখন ফেরেশতাদের ডেকে বললাম তোমরা আদমকে সিজদা করো, ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস অস্বীকার করলো। তাহলে তখন আর আদম বাদে আর দ্বিতীয় কোনো মানুষ নাই, তখন আদম আছে, ফেরেশতা আছে, জিন আছে। তাহলে আপনার সন্তান সন্ততির অস্তিত্বের চাইতে, পিতামাতার অস্তিত্বের চাইতে আপনার সাথে ফেরেশতা আছে, এটা বেশি সত্য। ফেরেশতার অস্তিত্বের বিষয়ে তো জোর কেন দিচ্ছি? ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য পাঠায়। তো আল্লাহ কিভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছে তার কিছু উদাহরণ দেব। তার আগে ফেরেশতাদের অস্তিত্ব সম্পর্কে আরো দুই একটা জিনিস জানি। ফেরেশতাদের কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন তো? নূর দিয়ে তৈরি করা হয়েছে। নূর মানে আলো, কিন্তু এই আলো নয় যে বিদ্যুতের আলো, সূর্যের আলো দেখছেন, এই আলো নয়। All kind of light, but not this light. নূর এক প্রকারের আলো, তবে এই আলো নয়। তাহলে আগে নূরের অস্তিত্ব থাকতে হবে, তাহলে ফেরেশতার অস্তিত্ব থাকবে। যেহেতু ফেরেশতা নূর থেকে তৈরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা। হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন, হে আল্লাহ আমার কানে নূর তৈরি করে দেন, আমার চোখে নূর তৈরি করে দেন, লিসানি নূরা আমার জিহ্বায় নূর তৈরি করে দেন, আমার ডানে নূর তৈরি করে দেন, বামে নূর তৈরি করে দেন, উপরে নূর তৈরি করে দেন, নিচে নূর তৈরি করে দেন, সামনে নূর তৈরি করে দেন, পিছনে নূর তৈরি করে দেন, আমার নফসে নূর তৈরি করে দেন, আর আমার নূরকে বাড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তাহলে নূর কিছু একটা যা চোখে তৈরি হয়, কানে তৈরি হয়, সামনে তৈরি হয়, পিছনে তৈরি হয়, এটা অস্তিত্বশীল একটা জিনিস। এটাকে ফিল করার জন্য, অনুভব করার জন্য উদাহরণ দেই। আপনার চোখের পাওয়ার আছে, কি দিয়ে বুঝবেন আপনার চোখের পাওয়ার আছে? মেশিন দিয়ে মাপতে হয় চোখের পাওয়ার আছে। নিজে থেকে বুঝার কোনো উপায় নাই যতক্ষণ না চোখের পাওয়ার না কমে। চোখের পাওয়ার কমলে তখন ডাক্তারের কাছে যেতে হয়, কানের শ্রবণ শক্তি কমলে মেশিন লাগাতে হয়। তো আপনার চোখের পাওয়ার যেমন বাস্তব, কানের শ্রবণ শক্তির পাওয়ার যেমন বাস্তব, ঠিক এই কানে নূর তৈরি হয়, এই চোখে নূর তৈরি হয়, এটা ওইরকম বাস্তব। হার্টে চর্বি তৈরি হওয়া, হার্টে ব্লক তৈরি হওয়া যেমন বাস্তব, কলবে নূর তৈরি হয়, এটা এরকম বাস্তব। এবং যে কলবে নূর নয় ওটা মৃত। এবং কলব হচ্ছে পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আপার লেভেলের মেশিন। এত সূক্ষ্ম আপার লেভেলের মেশিন পৃথিবীতে মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথা, আমাদের ব্রেন, আমাদের মগজকে পৃথিবীর সবচেয়ে বড় সুপার কম্পিউটার করে দিয়েছেন। এই মগজের পরল দিয়ে পৃথিবীকে কয়েকবার মোড়ানো সম্ভব, এক একটা মাথার মগজের পরল দিয়ে। আর এই মগজকে ব্যবহার করে 1000 বছরের তথ্য সংগ্রহ করা সম্ভব। নূহ আলাইহিস সালাম 950 বছর বেঁচেছে, তার মানে নূহ আলাইহিস সালাম ছোটবেলায় যা করেছিল 950 বছর পর ওটা মনে আছে। তাহলে ওর ব্রেনের গিগাবাইট স্মৃতি ধারণের সক্ষমতা 1000 বছর। 1000 বছরে যা করবে, যা দেখবে, যা শুনবে সব মনে থাকবে। তা আমরা তো ব্যবহার করছি মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর। এটা অনেক আপার লেভেলের মেশিনের একটা হচ্ছে এই ব্রেন। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। আজকে মানুষ তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। মানুষ তার নিজের হিসাব নেওয়ার জন্য কিভাবে যথেষ্ট? ওই ক্যামেরাগুলো যেমন আমার দিকে তাকিয়ে আছে,
ক্যামেরাগুলো আমার কথা এবং আমার দৃশ্য রেকর্ড করার মেমোরিতে সেভ করতেছে। তো আমার এই চোখের লেন্স ক্যামেরার লেন্সের চেয়ে পাওয়ারফুল। তাহলে আমার চোখের লেন্সের যে ক্যামেরা, এটাতে যেটা দেখতেছি এটা কোথায় সেভ হচ্ছে? মেমোরিতে সেভ হচ্ছে। তাহলে কাফা বিনাফসি গেলে ও মালিকা হাসিবা, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট, খালি মেমোরি ট্রান্সফার করতে হবে। কয়েকদিন পর বিজ্ঞানীরাই তো মানুষের ব্রেনের থেকে মেমোরি ট্রান্সফার করবে, ওই প্রযুক্তি নিয়ে আসতেছে। তাহলে আপনি যা চোখে দেখতেছেন তা তো আপনার নিজের ব্রেনেই সেভ হয়ে আছে, আর প্রমাণের কি দরকার? ওই ক্যামেরার মতো সেভ হয়ে আছে। আপনি যা করতেছেন তা তো আপনার ব্রেনেই সেভ হয়ে আছে। আপনি কান দিয়ে যে গান শুনতেছেন ওটা তো আপনার ব্রেনেই সেভ হয়ে আছে। তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার মেমোরি ডাটা ট্রান্সফার করলে তুমি দেখতে পাবা যে তুমি মোবাইলে কি দেখেছো, কানে কি শুনেছো, আর মানুষকে কি বলেছো। এত ভয়ঙ্কর মেশিন মানুষের সাথে লাগানো হচ্ছে। আর মানুষের চোখের লেন্স ক্যামেরার চেয়ে মজবুত, এটা বুঝবেন কি দিয়ে? ক্যামেরার ছবি সুন্দর লাগে, বাস্তবে চোখে গেলে সুন্দর লাগে না কেন? এই বাস্তব আকাশের দৃশ্য এখন পর্যন্ত পৃথিবীর কোন ক্যামেরা ধারণ করতে পারেনি। আপনি গুগলে গিয়ে আকাশের, রাতের আকাশের যত দৃশ্য দেখবেন সব ডিজাইন করা, ফটোশপ ইন ডিজাইন, এগুলোতে ডিজাইন করা, এআই কে ডিজাইন করা। এই আকাশ একমাত্র মানুষের চোখের লেন্স দিয়ে উপভোগ করা সম্ভব। পুরো আকাশের এই দৃশ্য ধারণ করবে এত সুন্দর করে, এরকম বাস্তব এরকম কোন ক্যামেরায় আসেনি। তাহলে সিসি ক্যামেরা দিয়ে যখন ধরতেছে তখন আপনি ভয় পাচ্ছেন, আপনার সাথেই তো আপনার সিসি ক্যামেরা আছে। আপনি নিজেই তো আপনার সিসি ক্যামেরা দিয়ে মোবাইল দেখতেছেন, আপনার ব্রেনে সেভ করতেছেন। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট, তোমার নিজের মেমোরি যথেষ্ট, শুধু ডাটা ট্রান্সফার করে তোমাকে দেখাতে হবে। তো আমরা বলছিলাম যে আমাদের কালব আপার লেভেলের মেশিন, অতি সূক্ষ্ম, এটা ব্রেনের চাইতেও সূক্ষ্ম। ব্রেন দিয়ে, মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে মানুষে মানুষে যোগাযোগ হয়। আর পৃথিবীর একমাত্র মেশিন, বিজ্ঞানীরা এলিয়েন খুঁজে বেড়াচ্ছে, পৃথিবীর একমাত্র মেশিন যেটা দিয়ে শুধু মানুষের সাথে ভালোবাসা হয় না, শুধু মানুষের সাথে সম্পর্ক হয় না, শুধু মানুষের প্রতি আবেগ অনুভূতি তৈরি হয় না, যেটা দিয়ে ভিন্ন জগতের দুইটা প্রাণীর সাথে বন্ধুত্ব হয়, একটা ফেরেশতা, একটা শয়তান। এখানে মেসেজ আসে, এত আপার লেভেলের সূক্ষ্ম মেশিন, বাইরের ভিন্ন জগৎ থেকে মেসেজ আসে। যে ভিন্ন জগতে ফেরেশতা থাকে, যে ভিন্ন জগতে জিন থাকে, আমাদের সাথে সবসময় আশেপাশে। এগুলোর বাস্তব প্র্যাকটিক্যাল প্রমাণও দিব, যাতে আপনার বুঝতে সুবিধা হয় যে মানুষের অন্তর কিভাবে কাজ করে, মানুষের অন্তর কতটা ভয়ঙ্কর। যেহেতু টপ লেভেলের সূক্ষ্ম মেশিন, তো টপ লেভেলের ভয়ঙ্কর। এই জন্য নাম কাল, প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়, খুব কঠিন একে ধরা, আয়ত্ত নিয়ে আসা। আর ও ভিন্ন জগতের দুই প্রাণীর সাথে যোগাযোগ করতেছে, অল টাইম কানেকশন চলতেছে, তো কেমনে কন্ট্রোল করবে? অনেক কঠিন কন্ট্রোল করে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যেখানে ছিলাম নূর অস্তিত্বশীল কিছু, নূর দিয়ে ফেরেশতা তৈরি হয়েছে। এখন আপনি বলবেন আমি তো চোখে দেখি না, তো চোখে না দেখলেই নাই, এই কথাটা মিথ্যা। চোখে না দেখলেই নাই, এই কথা মিথ্যা। কিভাবে? আপনি যে রিমোট দিয়ে এসি অন করতেছেন, অফ করতেছেন, আপনি কি জানেন ওই রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তখন এসি বন্ধ হয়। আর যখন অন করেন তখন আবার একটা আলো বের হয়ে গিয়ে এসিতে লাগে, তখন এসিটা অন হয়। ওই আলো কই? তার মধ্যে যে ওই আলো এসিতে গেল, আপনি কোন দিন চোখে দেখেছেন? এইটা ঠিক বিজ্ঞান ধরতে পারতেছে, বিজ্ঞান ইউজ করতেছে, কিন্তু আপনি তো জীবনে কোনোদিন চোখে দেখেন। আজ থেকে 100 বছর আগের মানুষকে বলা হলে ওরা বিশ্বাস করতে পারে, ওরা চোখে দেখেন, সায়েন্সও ছিল না। ওই যে ওরা লাইভ চালাচ্ছে, ভিডিও প্রচার করতেছে, এটা আলোর ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ফোনে কথা বলতেছি, এখান থেকে আমেরিকার কথা সাথে সাথে চলে যাচ্ছে, ঢাকা চলে যাচ্ছে, রাজশাহী চলে যাচ্ছে। এই কথাটা যাচ্ছে কিসের মধ্যে দিয়ে? এই যে লাইট আছে পৃথিবীতে, ওয়েভ আছে, ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনি কোন দিন চোখে দেখেছেন?
আজ থেকে 100 বছর আগে যে মানুষ মারা গেছে কবর থেকে তুলে নিয়ে জিজ্ঞেস করে যে আমি কথা এখানে বলবো, কথা যাবে ঢাকা রাজশাহীতে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় বলেছিলেন, যুদ্ধের মাঠে সাহাবীরা শুনতে পেয়েছিলেন। তো কেমনে গেছে, কে নিয়ে গেছে, কোন দিন চোখ দিয়ে দেখেছে? ওদের কাছে এটা গায়েব। আজ থেকে 100 বছর আগে পৃথিবী থেকে যত মানুষ চলে গেছে সবার কাছে এটা গায়েব। আজকে আপনার কাছে বাস্তব সচক্ষে দেখতেছেন এই গায়েবের দরজা, পর্দা আল্লাহ উঠিয়ে নিয়েছে। কথা কিভাবে এখান থেকে সেকেন্ডে আমেরিকা লন্ডন চলে যাচ্ছে চোখে দেখছেন না, কিন্তু সায়েন্স এন্ড টেকনোলজি কাজ করতেছে। এই গায়েবের পর্দা আল্লাহ উঠিয়ে নিয়েছে। গায়েবের পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাতে 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 কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় গায়েব থেকে পর্দা উঠিয়ে নেবেন। পৃথিবীর সবচেয়ে বড় গায়েব হচ্ছে মৃতকে জীবিত করা। এটা যে 6টা ঈমান আছে, এই 6টা ঈমানের টপ ঈমান হচ্ছে দুটো। কোরআনে এবং হাদিসে যখনই একসাথে এসেছে দুটো, আল্লাহর উপর বিশ্বাস রাখো, মরার পর জীবিত হবে এটার উপর বিশ্বাস রাখো। তো কেউ তো নিজের চোখে দেখেনি যে মরার পর জীবিত হবে। এটা পৃথিবীর অনেক বড় একটা গায়েব যে মরার পরে মানুষ জীবিত হবে। তো এই যে আজ থেকে 100 বছর আগে যেটা গায়েব ছিল, কথা এখানে বলবো শোনা যাবে রাজশাহীতে, কথা এখানে বলবো দেখা যাবে ঢাকায়, এই রকমই গায়েবের পর্দা উঠতে 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 মরা মানুষ জীবিত হবে, এটা মানুষ পৃথিবীতে দেখবে, আল্লাহ দেখাবে। আর ওটা পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল। দাজ্জালের হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখাবে। আল্লাহর অনুমতিতে, আল্লাহর অনুমতিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়ায়, আল্লাহর দেওয়া শক্তিতে দাজ্জাল সত্যই মরা মানুষকে জীবিত করবে। কবর থেকে আপনার যে বাবা মারা গেছে সে উঠে আসবে এবং কথা বলবে আপনার সাথে। কবর থেকে আপনার যে মরা মা মারা গেছে সে উঠে আসবে এবং আপনার সাথে কথা বলবে। আপনার দাদা দাদি মারা গেছে, উঠে আসবে, উঠে এসে আপনার সাথে কথা বলবে, জ্যান্ত জীবন্ত। এখন শুনতে মনে হচ্ছে কাল্পনিক, 100 বছর আগে যে এটাও কাল্পনিক যে আমি এখানে কথা বলবো শোনা যাবে ঢাকায়, এখানে কথা বলবো দেখা যাবে ইংল্যান্ডে, সে তো বিশাল কাল্পনিক বিষয়টা। 100 বছর আগে মানুষ তো পাগল হয়ে যাবে এই কথা শুনে। এই রকমের মানুষ সচক্ষে দেখবে যে মরা মানুষ জীবিত হচ্ছে। মরা মানুষ জীবিত করা এত সহজ, এটা একটা গায়েব, বড় গায়েব। গায়েবের উপর বিশ্বাস, অদৃশ্যের উপর বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ধৈর্যের সাথে হইচই না করে আমাদের বক্তব্যের মোটামুটি আমরা একটা পর্যায়ে এসেছি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলে বক্তব্যের শেষের দিকে যাব। নূরের অস্তিত্ব আছে, ফেরেশতার অস্তিত্ব আছে। নূরের অস্তিত্ব এবং ফেরেশতার অস্তিত্ব, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার দুই একটা সংক্ষিপ্ত হাদিস একদম সারমর্ম টেনে বক্তব্যের শেষের দিকে চলে যাব। দুই একটা সারমর্ম কথা কি? রাসূল সাল্লাল্লাহু তো ফেরেশতাদের বিষয়ে দুই একটা কথা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা ফেরেশতাদের উপর কেমন বিশ্বাস রাখতেন? একদিন এরকম মাজলিসে বসে আছে একজন মানুষ, দেখতে খুব সুন্দর, সাদা ধবধবে পোশাক। মদিনার মানুষ কোনোদিন তাদেরকে দেখেনি, তাকে দেখেনি, অতীতেও কোনোদিন দেখেনি, পরেও কোনোদিন দেখেনি। গায়ে সফরের আলামত নাই। আমি এতটুকু সফর করে আসছি তাই আমার গায়ে সফরের আলামত আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো ইসলাম কি, ইহসান কি, ঈমান কি, কিয়ামত কখন হবে? উত্তর দিয়ে বিদায় নিল। আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞেস করলো তোমরা কি জানো কে এসেছিল? বলে না। তো এটা জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শিখানোর জন্য। তাহলে ওনারা স্বচক্ষে কাকে দেখলেন বলেন তো?
জোরে বলেন, স্বচক্ষে কাকে দেখলেন? জিবরাইল। বদরের যুদ্ধের দিন দুইজন যোদ্ধা যুদ্ধ করতেছে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাদেরকে দিন আগে কোনোদিন দেখেনি, পরে কোনোদিন দেখেনি। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী এরা কারা, এরা তো চিনি না। আল্লাহর নবী বললেন, এই দুইজন ছিল জিবরাইল আর মিকাইল, বদরের যুদ্ধে যুদ্ধ করতেছে সরাসরি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, শহীদ হলেন উহুদের যুদ্ধে। বাসর ঘর থেকে যেহেতু বের হয়েছিলেন, সাহাবীরা বললেন তাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন যে তোমাদের আগেই ফেরেশতারা তাদের গোসল দিয়ে ফেলেছে। বলেন আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী যুদ্ধ শেষ করে এসে তরবারি রেখে দিয়েছে, গোসল করবে। জিবরাইল এসে বলছে না, যুদ্ধ শেষ হয়নি। ইহুদিদের তিনটে গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির, এরা গাদ্দারি করেছে, এদের শাস্তি দিতে হবে, বের হন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহর নবী আমাদের আদেশ দিলেন বের হওয়ার জন্য। আমরা এই ইহুদি গোত্রের উদ্দেশ্যে যখন বের হলাম, ধরেন সরিষাবাড়ি, আমরা এখন একসাথে বের হচ্ছে, আমাদের আগে 30টা মোটরসাইকেল। তো 30টা মোটরসাইকেলের উড়ন্ত ধুলা দেখা যাচ্ছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমরা যাচ্ছি, তো আমাদের আগে জিবরাইলের ঘোড়সওয়ার বাহিনীর পায়ের আঘাতে তৈরি হওয়া উড়ন্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। এরকম কত শত বর্ণনা আপনাদের দিব বেহিসাব। সাদ বিন মুআজ মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। রাসূল বলছেন, আজকে জিবরাইল আসেনি, বাড়িতে ছবি ছিল। জিবরাইল আমাকে বলতেছে মিসওয়াক করেন, আপনার মুখের গন্ধ কষ্ট পায়। মিসওয়াক করতে করতে দাঁতের আশেপাশের গোস্ত ছিঁড়ে গেছে। তো ফেরেশতার অস্তিত্বের বিশ্বাসের লেভেলটা এবার সাহাবীদের লেভেলটা দেখেন। তাহলে খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস এরা যখন যুদ্ধ করতে যাবে, তো এরা দুনিয়ার ভরসায় যুদ্ধ করবে না, আল্লাহর সাহায্যের ভরসায়। ওরা স্বচক্ষে ফেরেশতা নামতে দেখেছে আকাশ থেকে, এই লেভেলের ঈমান ছিল। আর আকাশ থেকে ফেরেশতা নামার বর্ণনা আল্লাহ নিজে কোরআনে দিয়েছে। সূরা আলে ইমরান পড়েন, আনফাল পড়েন, সূরা বাকারা পড়েন, নিসা পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে উনি আকাশ থেকে ফেরেশতা নামিয়েছেন বদরে, উহুদে, খন্দকে, হুনাইনে। তো আজকের মুসলমানদের তো বিশ্বাসই নাই যে ফেরেশতা আছে, তো ফেরেশতা সাহায্য করবে আল্লাহর পক্ষ থেকে, এটা তো আরো পরে বিশ্বাসই তো নয় যে ফেরেশতা আছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি। তো ফেরেশতাদের প্রতি ঈমানের মজবুতি সাহাবীদের কোন পর্যায়ে ছিল সেটা দেখাচ্ছিলাম। তার সাথে দুই একটা শিক্ষণীয় কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ফেরেশতাদের সাথে বন্ধুত্ব হয়, শয়তানের সাথে বন্ধুত্ব হয়। আপনার বাস্তব বন্ধুর চাইতে বেশি বাস্তব ফেরেশতার সাথে বন্ধুত্ব, শয়তানের সাথে বন্ধুত্ব। শয়তান এবং ফেরেশতার অস্তিত্ব আপনার বন্ধুর চাইতে বেশি বাস্তব। এখন আপনি ফেরেশতার বন্ধু না শয়তানের বন্ধু, এটা পরীক্ষা করার দায়িত্ব আপনার। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পবিত্র মানুষের মুখের গন্ধেও জিবরাইলের কষ্ট হতো। তাহলে আজকে যারা আপনারা এখানে বসে আছেন, তাদের মধ্যে কেউ যদি বিড়ি সিগারেট পান করেন, তাহলে আপনার কাছে ফেরেশতা আসে না আসে না বলেন? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়, তাহলে আপনার বিড়ি সিগারেট খাওয়া গন্ধে, মুখের গন্ধের কাছে ফেরেশতা আসে না আসে না? ফেরেশতা আসে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কার বন্ধু? ফেরেশতার বন্ধু না শয়তানের বন্ধু? শয়তানের বন্ধু। অতএব এখন থেকে চিন্তা করেন আপনি কার সাথে আছেন। পেশাব করে যত্নশীল হন না, পবিত্র হন না, দাঁড়িয়ে পেশাব করেন। আর ফেরেশতারা হচ্ছে পুত পবিত্র। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, নিয়মিত ওযু করে, ওযু ভাঙলে ওযু করে, ওই ব্যক্তির কাছে ফেরেশতা আছে না? যে পেশাব করে পানি নেয় না সেই ব্যক্তির কাছে ফেরেশতা আছে? যে পেশাব করে পানি নেয় না ওর কাছে শয়তান আছে। বাড়িতে যখন ঢুকছেন সালাম দিচ্ছেন না, কে আছে? শয়তান আছে। খাচ্ছেন যখন বিসমিল্লাহ বলছেন না, কে আছে? শয়তান আছে। সম্মানিত উপস্থিতি, শয়তান এবং ফেরেশতার অস্তিত্ব বাস্তব। আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবক ভাইয়েরা দানের জন্য গেছে। দুনিয়ার অ্যাকাউন্ট, দুনিয়ার জগতে যেমন টাকা পয়সা কাজে লাগে,
এমপি মন্ত্রীরা ভালো বলতে পারবে, ক্ষমতার উলট পাল্টে বিপদে পড়ে তখন টাকা দিয়ে ব্যবস্থা হয়। এখনো যারা আগে সরকারের মন্ত্রী পরিষদের লোকজন আছে এরা টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতেছে। তো কিয়ামতের মাঠে যখন বিপদে পড়বেন তখনও টাকা কাজে দিবে, কিন্তু টাকা তখন তৈরি করা যাবে না, এখন পাঠিয়ে রাখতে হবে। কিন্তু কিয়ামতের মাঠেও টাকা কাজে দিবে। এখন যে টাকা আপনি ব্যাংকে রেখেছেন এই টাকা যত পার্সেন্ট বাড়বে, 12%, 10%, 14% সুদে, আর যে টাকা এখন জমা দিবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে বাড়াতে 700 গুণ চাইলে আরো বেশি গুণ বাড়াতে পারে। তো কিয়ামতের মাঠে আপনি বিপদে পড়বেনই। মানুষ এসে বলবে আল্লাহ আমাকে মেরেছে, ও আর নামে জীবন করেছে, আল্লাহ আমাকে অপবাদ দিয়েছে। তো লোকজন আপনাদের মধ্যে যাচ্ছে, আপনাদের যে সহযোগিতা করার মানসিকতা আছে সেটি অবশ্যই আপনারা প্রদর্শন করবেন এবং নিয়ত রাখবেন পরকালে জমা দিচ্ছেন। পরকালে গিয়ে দেখতে পাবেন মৃত্যুর পর ঈমান বিল গায়ব ইয়াকিনের স্তরে নিয়ে যেতে হবে। মরবেন এটা নয়, মরে গেছেন। মরবেন এটা বাদ, কল্পনা করতে হবে মারা গেছি। অন্তত 2100 সালে এই পৃথিবীতে আমরা এখন যারা আছে কেউ না, কেউ থাকবে। এখন 2025, আপনি গুনতে 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 ক্যালেন্ডারে বের হয়, ক্যালেন্ডারে 2100 সাল যখন দেখবেন এটা আমরা যারা বসে আছি আর কেউ না 2100 সাল, তাহলে তো মরে গেছে ভাই। মরবো এই কল্পনা কেন, মারা গেছে, কবর হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা আছে, ফেরেশতার অস্তিত্ব আছে। ঠিক কুকুর যেমন 10,000 গুণ বেশি সেন্ট নিতে পারে, আপনি যদি কোনো কিছুর সেন্ট না পান তার মানে এটা সেন্ট নাই তা না। আমি যদি এই বোতলের কোনো সেন্ট না পাই তার মানে বোতলের সেন্ট নাই এটা না, এই বোতলের সেন্ট কুকুর পাবে। তো আল্লাহ নবী বলছে গাধারা এমন আলো দেখে যে আলো শয়তানের আলো, আর মোরগেরা এমন আলো দেখে যে আলো ফেরেশতার আলো। তাহলে আছে কিন্তু আমি দেখতে পাই না, আল্লাহ প্রাণীরা দেখতে পাই। গন্ধ আছে আমি পাচ্ছি না, আল্লাহ প্রাণীরা পায়। কবরের আযাব হচ্ছে, আমার চাইতে যাদের শ্রবণের ক্ষমতা বেশি সূক্ষ্ম, যেমন হাতি, আল্লাহ যে প্রাণীর শ্রবণ ক্ষমতা বেশি সূক্ষ্ম না শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। তাহলে পিঁপড়া যে যাচ্ছে ওর আওয়াজ আমি শুনতে পাচ্ছি না, তার মানে পিঁপড়া যাওয়ার কোনো আওয়াজ হয় না, এটা মিথ্যা কথা। পিঁপড়া যাওয়ার আওয়াজ হয়, এটা হাতি শুনতে পায়। আমার ওই লেভেলে শোনার ক্ষমতা। কবরের আযাব হচ্ছে আমি শুনতে পাচ্ছি, ফেরেশতারা আছে আমি দেখতে পাচ্ছি, জিন এবং শয়তান আছে আমি দেখতে পাচ্ছি। আর সবচেয়ে ভয়ঙ্কর কি, ডাইরেক্ট কালবে মেসেজ দেওয়ার ক্ষমতা আছে হচ্ছে ফেরেশতা আর শয়তান। এই দুটো পরীক্ষা দিয়ে আজকে বক্তব্য শেষ করব। একটা পরীক্ষা বাস্তবে শয়তান দেখবেন, আর একটা পরীক্ষা বাস্তবে ফেরেশতা দেখবেন, দিয়ে বক্তব্য শেষ। বাস্তবে ফেরেশতা দেখবেন কিভাবে আর বাস্তবে শয়তান দেখবেন কিভাবে? কঠোর প্রস্তুতি নেবেন 2 রাকাত সালাত আদায় করার, যে 2 রাকাত সালাত আদায়ে দুনিয়ার কোনো কথা মাথায় আসবে না। একদম উজু গোসল করে ফোন মোবাইল বন্ধ করে ঘরের লাইট দরজা সব বন্ধ করে সালাতে দাঁড়িয়েছে, যাতে জীবনে দুনিয়ার কথা মনে না আসে। 10 সেকেন্ড পর 20 সেকেন্ড পর দুনিয়ার কথা মনে পড়ে গেছে, আপনি কিন্তু বুঝতে পারেননি। আরো 15-20 সেকেন্ড পর আপনার মনে পড়তেছে আরে আজকে তো সালাত শুরু করেছিলাম, দুনিয়ার জন্য একটা কথা মনে না পড়ে, তো আমি তো দুনিয়ার কথা মনে করে ফেলেছি। তো আপনার অজান্তেই যে আপনার অন্তরের মধ্যে দুনিয়ার কথা ঢুকে গেল, এটা দিল কে? জোরে বলেন তো কে দিল? এটা হলো শয়তানের অস্তিত্বের প্রমাণ। রাসূল বলেছেন ইয়াখতারিসুহু শয়তান, তোমাদের কালকে শয়তান এখন ছিনে। এবার ফেরেশতার অস্তিত্বের প্রমাণ কিভাবে? ফজরে উঠতে হবে, মানুষকে ডাকে, অ্যালার্ম দেয়। আরে দুনিয়াতে তো আল্লাহ ফেরেশতা আছে, মানুষ ডাকা লাগবে না, তো অ্যালার্ম দেওয়া লাগবে না। ইউ ক্যান টেস্ট, আপনি টেস্ট করেন আল্লাহ ফেরেশতা আছে। মানুষ কেন ডেকে দিবে, বাবা মা কেন ডেকে দিবে, অ্যালার্ম কেন দিতে হবে? দেওয়া লাগবে না, টেস্ট করে। শুধু নিয়ত করেন, আজকে যদি এসএসসি ফাইনাল পরীক্ষা থাকে তাহলে সকাল 8টায় এসএসসি পরীক্ষার হলে যাওয়ার যে লেভেলের নিয়ত, আজকে যদি দুবাইয়ের বিমান থাকে, ঢাকার ট্রেন থাকে, তাহলে ট্রেন ধরার যে লেভেলের নিয়ত শুধু কালবে ওই লেভেলের নিয়ত লাগবে যে কাল ফজরে আমাকে উঠতে হবে। তারপরে অ্যালার্ম লাগবে না, বাপ মাকে বলা লাগবে না, ভাই বোনকে বলা লাগবে না, বন্ধুকে বলা লাগবে না। কেন? পৃথিবীতে কারা আছে বলেন তো? পৃথিবীতে কারা আছে? আরো জোরে বলেন, পৃথিবীতে কারা আছে? আল্লাহর ফেরেশতা আছে। আল্লাহর ফেরেশতা আপনাকে ঠিক উচিত, যখন মশার কামড়ে উঠিয়ে দিক, আর গরম লাগার মাধ্যমে উঠিয়ে দিক, আর ঝড় বৃষ্টির বাতাসে উঠিয়ে দিক,
আর বাচ্চার কান্নায় উঠিয়ে দিক, আর এতদিন শয়তান যে আপনার কানে পর্দা দিয়ে রেখেছিল, আজান ঢুকতে দিত না, ডাইরেক্ট আজানই ঢুকিয়ে দিবে ফেরেশতা কানের মধ্যে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি ওযু অবস্থায় আয়াতুল কুরসি পড়ে দোয়া করে ঘুম গেলে মাথার পাশে একজন ফেরেশতা বসে থাকে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। তো বিশ্বাসী তো নাই ফেরেশতার উপর, বিশ্বাসী নাই। তার আত্মার বিশ্বাসের লেভেলের সাথে সাহাবীদের বিশ্বাসের লেভেল মাপে, তাহলে বুঝবেন কেন মুসলমানেরা দুনিয়াবাদী হয়ে গেছে, বস্তুবাদী হয়ে গেছে। আল্লাহর শক্তি, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, গায়েবের অস্তিত্ব, পরকালের বাস্তবতা, এগুলোর উপর মুসলমানদের ঈমান নাই। বক্তব্যের শেষ পর্যায়ে আজকে আমরা আসছি, কেউ অনুরোধ করবে ভাই আগামীকাল প্রোগ্রাম, আরেকটা প্রোগ্রাম নেন, আর এক বছর প্রোগ্রাম নেন। বাংলাদেশের 600 উপজেলায়, কত উপজেলায় আমরা যাব? 60-70টার বেশি প্রোগ্রাম নেওয়া যায় না, 70-80টার বেশি। কিন্তু আমরা প্রতি মাসে, আমি নিজে 3টে প্রবন্ধ লিখি মাসিক আলিতে চান। তাহলে মাসিক আলিতে চান যদি নিয়মিত পড়েন, তাহলে আমি আর আপনার সরিষা বাড়িতে আসি আর না আসি, আমার লেখনই আপনার কাছে আসতেছে। সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ির ব্যাখ্যা লিখি, তার সাথে আর একটা অতিরিক্ত প্রবন্ধ লিখি। প্রত্যেক মাসে 3টে লেখা, প্রতি মাসে, এই মাসেও আছে। তাহলে আপনার সাথে আমার স্থায়ী সম্পর্কের ভিত্তি মাসিক আলিতে চান। 1 বছরের জন্য ফাইনাল গ্রাহক এবং এজেন্ট হতে 450 থেকে 500 টাকা লাগে, আর প্রতি মাসের 25 থেকে 30 টাকা লাগে। আপনার একদিনের চায়ের বিল, একদিনের পেঁয়াজি সিঙ্গার বিল, পুরীর বিল। কিন্তু ওইটা আপনার সাথে আমাদের পার্মানেন্ট রিলেশন তৈরি করবে। দাওয়াইদার মাধ্যমে সারা দেশে আমরা বক্তব্য চালাচ্ছি, আপনাদের জামাতগুলো আমাদের বক্তব্য। সারা বাংলাদেশে 600টা বক্তব্য আমাদের কাছে ট্রেনিং নিয়েছে। এই 600 বক্তব্যের শিক্ষকদের রাজশাহীর যাতায়াত খরচ, রাজশাহীতে 1 সপ্তাহ থাকা খাওয়ার এবং ট্রেনিং দেওয়ার খরচ, এবং এই 600 বক্তব্যের ছাত্রদের কায়দা সম্পূর্ণরূপে আমাদের পক্ষ থেকে বহন করা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়। এবং এই কার্যক্রম এখনো চলমান। তাহলে আপনার না টাকা লাগতেছে, না যাতায়াত খরচ দিতে হচ্ছে, না বই লাগতেছে। আর এই বক্তব্যগুলো নিয়ে আমাদের জাতীয় বক্তব্য প্রতিযোগিতা হচ্ছে, যেটা রমজানে টিভি চ্যানেলে প্রচারিত হবে, যেটার বাজেট প্রায় 50 লক্ষ টাকা। এবং এটা বাংলাদেশের প্রথম বক্তব্য কেন্দ্রিক টিভি চ্যানেলে রিয়েলিটি শো আয়োজিত হচ্ছে। বক্তব্যের বাচ্চারা টিভিতে যাবে। তাহলে কেন আপনি আপনার মসজিদকে দাওয়াই আল্লাহর সাথে সম্পৃক্ত করছেন না? অবশ্যই করবেন, এটা দায়িত্ব। যারা অত্র অঞ্চলে দায়িত্ব পালন করছে আমাদের সাথে যোগাযোগ করে, তাদের মাধ্যমে যোগাযোগ করে প্রত্যেক মাসেই 3-4টা করে ট্রেনিং থাকে দাওয়াই আল্লাহর বক্তব্য। আপনাদের অঞ্চলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে জামিয়া সালাফের সাথে মহাদালা করে। জামিয়া সালাফিয়া বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় টপ 10, টপ 5 প্রতিষ্ঠানের একটা। দেশি বিদেশি, সৌদি, ভারত, পাকিস্তানের শিক্ষকদের আনাগোনা, যেখানে আগামী 6-7 নভেম্বর সালাফি কনফারেন্স আছে। আপনাদের দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধু মুখের ইনশাআল্লাহ যেন না থাকে, বাস্তবে যেন আপনাদের সাথে রাজশাহীতে সালাফি কনফারেন্সে দেখা হয়, এই কামনা আপনাদের কাছে। এখানে হয়তো বেশি আলোচনা করতে পারলাম না, ওখানে দেশ বিদেশের সব আলেম ওলামা বক্তারা থাকবে, আমরা সবাই থাকবো। আমাদের পাশে যিনি বসে আছেন শেখ আল্লাহ জহির, পাকিস্তান থেকে এসেছে, উনিও থাকবেন। তো সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান। যে বক্তব্য দিচ্ছিলাম শেষ করতে পারলাম না। এই ঈমান বিল গায়েবের উপর, ইসলামের সামাইল উপর নতুন একটা বই আসতেছে আমার, আল্লাহর পথে যাত্রা। যেটা আমার মনে হয়েছে গত সরকার পড়ার পরে যত প্রোগ্রামে গেছি, যত দল মত সংগঠনের সাথে উঠাবসা করেছি, করার পর আমার ফিলিংস, আমার আন্ডারস্ট্যান্ডিং, মুসলমানদের ঈমানে ঘাটতি আছে। মুসলমানেরা ঈমান বিল গায়েব রাখেই না, আল্লাহর উপর, ফেরেশতার উপর, পরকালের উপর বিশ্বাসই রাখে। তাহলে বিজয় কেমনে আসবে? বিশ্বাস রাখতে হবে, বিজয় আসবে। অন্তরে নূর তৈরি করতে হবে। আপনাদের আমল নূর তৈরি করে। আপনি যে উজু করেন, এই উজু নূর তৈরি করে, এই নূরটি আমাদের মাঠে দেখা যাবে। প্রত্যেকটা আমল নূর তৈরি করে, কোরআন তেলাওয়াত নূর তৈরি করে। আর মুসলমানরা আল্লাহর সাহায্য পাবে। এগুলো যেগুলো টেকনোলজি, তার মধ্যে সবচেয়ে বড় টেকনোলজি হচ্ছে সালাত। 2 নম্বর বড় টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি। সালাতের মধ্যে সাউন্ড টেকনোলজি আছে। সাউন্ড টেকনোলজি আবার পৃথিবীতে বিজ্ঞানীরা এখন পর্যন্ত সাউন্ড টেকনোলজি আবিষ্কার করতে পারেনি, পারা সম্ভব নয়। সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। সাউন্ড টেকনোলজির সারমর্ম হচ্ছে এই কাঠও কথা বুঝে। সাউন্ড টেকনোলজির সারমর্ম হচ্ছে এই মাইকও কথা বুঝে, জামাও কথা বুঝে। কিন্তু কি বললে বুঝবে সেটা আমরা জানি। ওই পিঁপড়া, ওই গরু, ছাগল, উট সব কথা বুঝে, কি বললে বুঝবে জানি না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কিছু দিয়েছিলেন যেটা বললে বুঝবে।
আল্লাহ সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন। ধ্বংস করবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল বাঁশিতে ফু দিবে, আওয়াজে ধ্বংস হয়ে যাবে। মানে আসমান ওই লেভেলের আওয়াজ বুঝে, যেই লেভেলের আওয়াজ রিসিভ করলে আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূর্য ওই লেভেলের আওয়াজ বুঝে, যে আওয়াজ রিসিভ করলে সূর্য খসে পড়বে, ওটা ইসরাফিলের বাঁশির আওয়াজ। পৃথিবীর প্রত্যেকটা জড়বস্তু জড় পদার্থ আল্লাহ আওয়াজ বুঝে এবং আওয়াজ দেয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মান মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান বলেননি, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মানে এই কাঠও তাসবিহ পাঠ করে, এরও তাসবিহ পাঠের আওয়াজ আছে, কিন্তু বুঝার ক্ষমতা মানুষের নাই। এটাই সাউন্ড টেকনোলজি। এই সাউন্ড টেকনোলজি হচ্ছে সবচেয়ে বড় সাউন্ড টেকনোলজি আল্লাহ মুসলমানদের দিয়েছে কোরআন। কেন বলেন তো? কোরআন কার আওয়াজ? কোরআন কার সাউন্ড? কোরআন আল্লাহর সাউন্ড, আল্লাহর আওয়াজ। সম্মানিত উপস্থিতি, এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলেছে তোমরা সকালে সন্ধ্যায় জিকির করো। জাকারিয়া আলাইহিস সালাম বলেছে বৃদ্ধ বয়স, বন্ধা স্ত্রী, সন্তান কই থেকে হবে? আল্লাহ বলেছে সকাল সন্ধ্যায় জিকির করা এমনি হবে ইনশাআল্লাহ। কেন না? এই জিকির আওয়াজ তৈরি করে, আওয়াজ, সবগুলো আওয়াজ বুঝে, আওয়াজ রিসিভ করার ক্ষমতা আছে। ইরানে বিজ্ঞানীদের হত্যা করেছে, তারপরে কাতারে ওই যে হামাসের নেতাদের হত্যা করেছে মোবাইল বিস্ফোরণে। এই জন্য আফগানিস্তানের সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিছুদিন আগে। নেটওয়ার্ক সব বন্ধ, ইন্টারনেট সব বন্ধ। কেন? এই মোবাইলের ওয়েভ রিসিভ করার ক্ষমতা আছে। আপনি কথা বলতেছেন না, এটা ওয়েভের মাধ্যমে যায়, তরঙ্গের মতো এসে যায়। কথা যে ঢুকতেছে ইংল্যান্ড লন্ডন থেকে এসে, ওটা ওয়েভের মধ্যে এসে ঢুকতেছে। তো ইসরায়েল এমন একটা ওয়েভ তৈরি করেছে, যে ওয়েভ ছাড়লে মোবাইলে যদি নেটওয়ার্ক কানেক্টেড থাকে মোবাইল বিস্ফোরণ হয়ে যায়। তো এই মোবাইল যদি ওয়েভ রিসিভ করতে পারে, তো এই মোবাইল আওয়াজও রিসিভ করতে পারে। আওয়াজ, আপনি আওয়াজ বলবেন ও বুঝবে, কিন্তু কোন আওয়াজ বুঝবে সেটা জানি না। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে শহর বিজয় হবে আল্লাহু আকবার আওয়াজে, আওয়াজে শহর বিজয় হবে। কেন? মোস্ট পাওয়ারফুল টেকনোলজি হচ্ছে আওয়াজ, সাউন্ড। কোরআন, জিকির, সালাত, এগুলোই তো মুসলমানরা ছেড়ে দেয়। মুসলমানরা মনে করে দুনিয়ারই সবকিছু, ভোটের মাধ্যমেই সব একমাত্র ক্ষমতায় যাওয়া যাবে। এই জন্য মন্দিরও পাহারা দিতে হবে, অথবা আর অন্য কিছু মনে করতেছে যে এটাই সবকিছু। কিন্তু এখানে যে ঈমান এবং আমাল সালেহ, সৎ আমল এবং গায়বের উপর অকুণ্ঠ মজবুত বিশ্বাস, এই দুটো দিয়ে যদি সাহাবীদের মতো একটা প্রজন্ম তৈরি করা যায়, শুধু বাংলাদেশের ক্ষমতা নয়, সারা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের। আজকের মুসলমানদের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদিন আজকের মুসলমানদের চেয়ে বেশি দুর্বল ছিল দুনিয়াবী দিক থেকে। আজকের মুসলমানদের কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, পাকিস্তান, বাংলাদেশ, এদের যা শক্তি আছে, এর চাইতে হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণে কম শক্তি ছিল খোলাফায়ে রাশিদিনের, উমাইয়া খলিফাদের, আমর ইবনে আসের, খালিদ বিন ওয়ালিদের, তৎকালীন পারস্য রোমান সাম্রাজ্যের তুলনায়। কিন্তু ওরা তো দুনিয়াতে বিজয়ই অর্জন করেনি। ইসলামের বিজয় তো দুনিয়াতে সম্ভবই নয়। ইসলামের বিজয় হবে গায়বী মদদে, আল্লাহর অদৃশ্য সাহায্য। কিন্তু ওই লেভেলের ঈমান লাগবে। ঈমান ওই লেভেলে পৌঁছে গেলে ফেরেশতা আবারও নামবে। কেন ফেরেশতা নামবে না? ঈসা আলাইহিস সালাম কাদের কাঁধে ভর দিয়ে পৃথিবীতে আসবে? কাদের কাঁধে ভর দিয়ে পৃথিবীতে আসবে? ফেরেশতার কাঁধে ভর দিয়ে পৃথিবীতে আসবে। দাজ্জাল যখন মক্কা মদিনায় প্রবেশ করবে, কে মক্কা মদিনা রক্ষা করবে? তরবারি হাতে। এসব কোরআন হাদিসে জলবায়ু আবারও নামবে পৃথিবী। কিন্তু ওই লেভেলে ঈমান না। শয়তানের বন্ধুত্ব ছাড়তে হবে, ফেরেশতার বন্ধুত্ব গ্রহণ করতে হবে। আমরা তো সব শয়তানের গোলাম হয়ে গেছি, শয়তানের দাস হয়ে গেছে। শয়তানের বন্ধুত্ব আমাদের ধ্বংস করে ফেলে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। মাসিক আল-ইতিসাম ক্রয়ের দাওয়াত, আমাদের যে বই পুস্তকগুলো আছে সেগুলো দেখার দাওয়াত, আগামী 6-7 নভেম্বর, আগামী বলতে পরশুদিন সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার দাওয়াত রাজশাহী। সেটা একটা দাওয়াত দিয়ে আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মধ্যে যদি আবারও স্বেচ্ছাসেবকরা যায়, আপনারা দয়া করে আন্তরিকভাবে যতদূর সম্ভব হবে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে। এবং যারা